গাওয়া একটা বিচ্ছেদ গান আমাকে গাইতে অনুরোধ করলেন ডান পাশ থেকে। আমি সেদিকে লক্ষ্য করে সেই বিচ্ছেদ গানটি রাখার চেষ্টা করছি। তারপরে আপনি যেটা বলছেন পরের আসরে বের করে গাইতে হবে, ঠিক আছে? হ্যালো, আরেকটু বাড়াই দেন, আরেকটু লাউড করবেন যত দূর থেকে টানি। হ্যালো হ্যালো, কোথায় আছো কে, কেমন আছো আমার বন্ধু রে? ওই আমি ভুলি নাই তোমারে। কারো বন্ধু যদি একবার ছেড়ে চলে যায় সেই বন্ধুকে কখনোই ভোলা যায় না। সেই বন্ধু হতে পারে আপনার বাবা, সেই বন্ধু হতে পারে আপনার জনম দুঃখী মা, সে বন্ধু হতে পারে জোড়ার ভাই, সে হতে পারে আপনার প্রেমিকা, সে হতে পারে আপনার আপন আপন মুর্শিদ। সে যেই বন্ধু হোক না কেন, যদি একবার ছেড়ে চলে যায় সেই বন্ধুই জানে ওই বন্ধু ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা কি, জ্বালাটা কি। তাই বলেছে গানের মধ্যে, কোথায় আছো কে, এমন আছো আমার বন্ধু রে? কোথায় আছো কে, এমন আছো আমার বন্ধু রে? ওই আমি ভুলি নাই তোমারে। ওই আমি ভুলি
এই যেখানে আজকে গান করতেছি 6 মাস আগে চলে গেছে না ফেরার দেশে, আজকে যার নামে উরস হচ্ছে শহীদ ভান্ডারী। আজকে যদি তিনি বেঁচে থাকতেন হয়তো এই আসরে তিনিও গান শুনতেন, কিন্তু একবার যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। কোথায় আছো, কেমন আছো আমার বন্ধুরে? কোথায় আছে, কেমন আছে আমার বন্ধু? আমি জানি না, কিন্তু সর্বক্ষণ আমার বন্ধুর কথা আমার মনে পড়ে। আমার বন্ধুর কথা আমি ভুলতে পারি না। এটা গাউসুল আজম মাইজ ভান্ডারীর নামের উরুস হচ্ছে, তার নামে গান হচ্ছে। অনেকগুলি গান গাইলাম, তার মধ্যে রমেশ শীলেরও কিন্তু কয়েকটি গান আমি করেছি, যার লেখক রমেশ শীল। রমেশ শীল ছিল গাউসুল আজম মাইজ ভান্ডার শরীফ দয়াল বাবা গোলাম রহমান তার ভক্ত। রমেশ শীল তার দোকানে বাবা গোলাম রহমান মাইজ ভান্ডারী তিনি আসতেন চুল কাটাইতে, দাড়ি মোজ কাটাইতে। একদিন রমেশ শীল বলে, দয়াল আপনি আমার কাছে আসেন, আমার সেলুনে আপনি চুল দাড়ি কাটান, আপনাকে অনেক দিন ধরে আমার একটা কথা বলতে মনে চায়, কিন্তু আমি বলতে পারি না ভয়ে। বলে কি কথা? বলে আমি তো হিন্দু মানুষ, সমাজ কি দেখবে, কি চোখে দেখবে আমি জানি না, কিন্তু আপনাকে আমার অনেক ভালো লাগে। কেউ কথা বলবেন না, আসলে আমরা তো পালাগানের শিল্পী, অনেক কথা বলি আসরে, কিন্তু আজকে কোনো কথা বলি নাই, কারণ মালজোড়া গান দিছে, বুঝতে পেরেছি কথা শুনবে না, সেজন্য কথা বলি নাই। কিন্তু এখানে অনেক তরিকাপন্থী লোক আছে, অনেক ভাবুক লোক আছে, যারা গান শুনে না, গান খাইতে জানে। 2-4টি কথা না বললে গান কখনো হৃদয়ে লাগে না। যেহেতু এটা ভান্ডারী নামের অনুষ্ঠান, কথাটা মনে পড়ে গেল গান গাইতে গাইতে। বাবা গোলাম রহমান মাইজ ভান্ডারীকে বলে, দয়াল আমি তো একটা হিন্দু মানুষ, আপনি যদি দয়া করে আমাকে আপনার হাতে হাত রেখে বায়াত করিয়ে মুসলমান বানাইতেন আমি বড় সন্তুষ্ট হইতাম। বলে ঠিক আছে। চলে গেল গোলাম রহমান মাইজ ভান্ডারীর বাড়ি, রমেশ শীল বাজান গোপনে 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 গিয়া তিনি মুরিদ হইল গোলাম রহমানের কাছে। গুরু নাম যার অন্তরে থাকে সে কবু ঘরে রইতে পারে না। মুর্শিদ প্রেমে যে পুরুষের সে জানে যন্ত্রণা। আর ভালো লাগে না গোলাম রহমান নাম সারা। অগণিত গান লেখে, আমার প্রাণে খুঁজে মাইজ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার। নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার। আমার প্রাণে খুঁজে মাইজ ভান্ডার অনেক গান লেখে। ইতিমধ্যেই লোক সমাজে জানাজানি হয়ে যায়, হিন্দু হইয়া রমেশ শীল একটা মুসলমানের কাছে মুরিদ হইছে। সমাজ রমেশকে একঘরে করে রাখলো, সমাজ একঘরে করে রাখলো রমেশকে। তারপরও রমেশ শীল তার গুরু নাম তিনি ভুলল না। একঘরে করে রাখার পরেও রমেশের অন্তর থেকে গোলাম রহমানের নাম গেল না। হিন্দু সমাজ বলতে লাগে, রমেশ রে তুই এখন তো মুসলমানের কাছে মুরিদ হইছস, তোরে এখন কিছু বলবো না, তুই যখন মারা যাবি তখন তোরে ঠিকই আমরা আগুন দিয়ে আমাদের মতেই তোকে পোড়াইয়া দিব, তখন কই যাবি। অনেক দিন পর্যন্ত এক ঘরে করে রাখলো রমেশকে, কেউ কোনো কথা বলে না রমেশ শীলের সঙ্গে। কিছুদিন পরে রমেশ শীল যখন মারা গেল, হিন্দু সমাজ এসেছে, রমেশ আমাদের হিন্দু ভাই, ওরে আমরা চিতার মধ্যে উঠাইয়া আগুন দিয়া পোড়াই দেব। আমার গোলাম রহমান মাইজ ভান্ডারীর তরিকার ভাইয়েরা
সবাই গেছে না, রমেশ আমাদের তরিকার ভাই, ও মুসলমান হয়েছে গোলাম রহমানের হাতে হাত রেখে, ওরে আমরা আগুনে পুড়তে দেব না, আমাদের দেহে প্রাণ থাকতে। এক বাপের ঘরে দুটি ভাই হলে সে হয় ভাবে সম্পত্তির ভাগ, তরিকার ভাই হইল ভাবে নিদানে কালের সাথী, আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই বলা রে মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গো মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই বলে রমেশ আমাদের তরিকার ভাই, ওরে আগুনে পুড়তে দেব না, আমরা ইসলাম মতে ওরে মাটি মঞ্জিল করব, শুনে নাও এখন। দুই পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে গেল, একদল বলে পোড়াবে, একদল বলে না আমরা ওরে মাটি মঞ্জিল করব, আমাদের তরিকার ভাই। কোনো মতেই সমাধান হয় না। ডিসি সাহেব সংবাদ পাইল চট্টগ্রামে যে একজন হিন্দু লোক রমেশ শীল মারা গেছে, হিন্দু সমাজ তাকে আগুনে পোড়াবে, তরিকার ভাই পুড়তে দেবে না। ডিসি সাহেব গেল সেখানে, গিয়ে বলে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার কথাটা মানবা সবাই? বলে হ্যাঁ মানবো, আপনি বলেন। বলে দেখো একবার যদি কাউকে আগুন দিয়ে পোড়ানো হয়, পুরা ছাই তো আর মাটি দেওয়া যায় না, তোমরা একটা কাজ করো, হিন্দু যারা আছে মুসলমান যারা আছে ওরা রমেশকে আগে মাটি মঞ্জিল করে দেখ, তারপরে ওরা কবর থেকে উঠাইয়া তোমরা ওরে আগুনে পুইরা ছাই পুইরা দিও। তোমরা কি মানো আমার কথা? বলে হ্যাঁ মেনে নিলাম। তরিকার ভাইয়েরা মুসলমান মতে গোসল দিয়ে রমেশকে মাটি মঞ্জিল করেছে, মাটি মঞ্জিল করে বাঁশের চাটাই যখন উপরে দিয়েছে, মাটি মঞ্জিল করা যখন হয়ে গেছে, তরিকার ভাইয়েরা পাশে দাঁড়াই দাঁড়াইয়া কাঁদে, দয়াল রে ও ভান্ডারি, রমেশ যদি তোমার হয় তুমি